আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। ইতিহাস সাক্ষী আছে, মুঘল সম্রাট শাহজাহান তার বেগম মমতাজের জন্য সারা বিশ্বকে অবাক করে বানিয়েছিলেন তাজমহল। আর আমাদের মমতাজ তার স্বামীর থেকে কেবলই পেয়েছে লাঞ্ছনা এবং অপমান। আজ জানবো এক অন্য মমতাজের গল্প, যে নিজের হাতেই বানিয়েছে তার সংসারের তাজমহল। এই এক অন্য মুমতাজের গল্প। দুই ছেলেকে মুমতাজের কোলে ফেলে অন্য কোথাও সুখের ঘর বেঁধেছিল স্বামী। শুরু হলো মুমতাজের এক অসম লড়াইয়ের গল্প। বিয়ের পর যেমন আর 5টা সাধারণ মেয়ের স্বপ্ন থাকে স্বামীর সাথে সুখে সংসার করার, স্বাভাবিকভাবেই একই স্বপ্ন ছিল মমতাজ বেগমের। স্বপ্নভঙ্গটা হলো কিভাবে? আর হলো কি করব, এইভাবে প্রথম বিয়ে করে এইভাবে সংসার বিচ্ছিন্ন হয়ে গেল। কিভাবে হলো? আর অন্য জায়গায় বিয়ে করে চলে গেল, স্বামী বিয়ে করে চলে গেল। কত বছর আপনার বিয়ে হয়েছিল? তখন আমার 10 বছর বিয়ে হয়েছে। তারপরে দুটো ছেলে হয়েছে, দুটো খোকা। বিয়ের 10 বছর পরেও স্বামী অন্য কোথাও সম্পর্ক করে চলে গেল, সব দায় ঝেড়ে ফেলে। সব দায় ঝেড়ে অন্য জায়গায় সংসার করে নিল। কি করলেন তখন আপনি? আস্তে আস্তে করে চিন্তা ভাবনা করে এবারে যেখানে যা ম্যানেজ করার করে ছেলেদেরকে মানুষ করতে হয়েছে। ছেলেদের তখন বয়স কেমন? একটা 5 বছরের, একটা 10 বছরের, অনেক ছোট। একটা মনে পড়ে আর একটা 5-এ উঠেছিল তখন। তখন আপনার ওই সময় আপনি কি ভাবলেন? কারণ তার আগে তো আপনি কখনো ভাবেননি যে এরকম পরিস্থিতির আপনাকে শিকার হতে হবে। সেই সময় আপনি কি ভাবলেন, মানে মনকে আপনি কি বললেন? আর কি করব, করতেই হবে চিন্তা ভাবনা করে, চারদিকে কাজ খুঁজে এখানে সেখানে যেয়ে ছেলেদেরকে মানুষ করতে হলো, পড়াশোনা শেখাতে হলো, আগাতে হলো আস্তে আস্তে ধাপে ধাপে। তারপরে চিন্তা ভাবনা করে খেটে খুঁটে ছেলেদেরকে একবেলা হয়েছে, একবেলা হয়নি। সংসার একদিন খেয়েছে ছেলেরা, একদিন খায়নি, এভাবে হয়েছে। আস্তে আস্তে করে ধাপে ধাপে মানুষ করতে হয়েছে। স্বামী পরকীয়া করেছে, চলে গেছে, তাই ছেলেদেরকে মানুষ করতে উপার্জন করতে হবে, সেটা তো মনকে বোঝাতে অনেকদিন সময় লেগেছে। কারণ আপনি তো মানসিক দিক দিয়ে অবশ্যই প্রস্তুত ছিলেন না, কিন্তু সেটা যতদিন না নিজেকে বোঝাচ্ছেন ততদিন আপনার কতটা অসহায় আপনি ছিলেন এবং ছেলেদেরকে কতটা কষ্টে দেখেছেন। অনেকই কষ্ট, তখন অনেকই অসহায়। ছেলেরা কিভাবে খাবে, কিভাবে স্কুলে যাবে, খুবই অসহায়। আর খাবার আছে তো স্কুলে যাবার সময় নেই, জামা কাপড় নেই, অনেকই অসহায় মানুষ হয়েছে। সংসার না টিকলে সব দায় মেয়েদের, সমাজ আঙুল তুলতে ছাড়ে না। কিন্তু শত অভিযোগ থাকা সত্ত্বেও দায়িত্ব ছাড়তে পারেননি মুমতাজ। দাঁতে দাঁত চেপে মানুষ করতে লাগলেন দুই ছেলেকে। এই যেন এক অদ্ভুত নিয়ম, তাই না? মেয়েদেরকে যখন ইচ্ছে অপমান করা যায়, লাঞ্ছনা করা যায়, নিজেদের মতো তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া যায়। তো সেই সময়টা আপনার থেকে যখন চলে গেলেন আপনার স্বামী, যে কারণেই হোক, তখন সমাজ একটা আঙুল তোলে না? হ্যাঁ, তুলে। সবাই তো বলে বলে এমন তুই স্বামী ছেড়ে চলে গেল, স্বামীকে ধরে রাখতে পারিস না। অনেকেই তো বলে, অনেকেই বলে। হ্যাঁ, আমি বলি না, সে ভুল করেছে, আমি ভুল করব কেন? আমাকে তো ছেলেদের মানুষ করতে হবে। আর কেস কাচারি জেল মামলা করলে পারে, সে কেসের পিছনে ছুটলে ছেলেরা মানুষ হবে না। তার চেয়ে আমি কষ্ট সৃষ্ট করে মানুষ করব।
তারপর কি করলেন আপনি? বাড়ি থেকে বেরোলেন প্রথম কিভাবে কিভাবে উপার্জন করা শিখলেন একা একা? একা একা শিখলাম মানে আমার এইদিকে চাষবাসের সব জানতাম। বাকি আমি লোকের বাড়ি ধান সিদ্ধ মিদ্ধ এটা করে চাষবাসের কাজ, তলা ভাঙা, ধান রোয়া, এইরকম বিভিন্ন রকম কাজ করে সংসার ম্যানেজ করতাম। টিউশনি মাস্টারের বাকি থাকতো, টিউশনি ছেলেদের অসুবিধা হতো, টিউশনি পড়াতে চাইতো না। তারপরে আস্তে আস্তে করে ম্যানেজ করে ধার দেনা করে কি করেছেন আপনি নিজে? নিজে ওই তো প্রথম দিয়ে লোকের বাড়ি ধান সিদ্ধ করেছি, তারপরে তোমার এই মাঠে ধান রুয়েছি, ধান কেটেছি, তলা ভেঙেছি, সব মাঠের কাজ এগুলো করেছি। কিন্তু একে তো আপনাদের অভাব, তার উপর হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক জুটছে না, আর এতটা শরীরের উপর দিয়ে পরিশ্রম যাচ্ছে, কষ্ট হয়নি তখন আপনার? হ্যাঁ, কষ্ট হয়েছে, কি করব, মেনে নিতে হয়েছে কষ্টকে। কষ্টকে তো নিজের পায়ে দাঁড়াবার জন্য কষ্টটাকে স্বীকার করে নিতে হয়েছে। না না করলে ছেলেরা মানুষ হবে না, এইটাই ভাবনা করে নিতে হয়েছে। তারপর যখন দেখছেন যে আপনার উপার্জনের টাকা একটু একটু করে ঘরে ঢুকছে, সঞ্চয় হচ্ছে, ছেলেরা পড়াশোনা করতে পারছে, কেমন লাগতো আপনার? হ্যাঁ, আস্তে আস্তে করে ভালোই লাগতো। আস্তে আস্তে করে ছেলেদের খাওয়া, স্কুলে যাওয়া পাঠাতে পেরেছি, এইটাই মনে ভালো লাগতো। অনেক কিছু করেছেন জীবনে, শেষ পর্যন্ত গো পালনেই সংসারে স্থিতি এসেছে। কাজ করেছেন অনেক, তবে একটা কাজেই তিনি স্থিতি পেলেন যে এখান থেকে উপার্জন হলে আমার মোটামুটি চলে যাবে। এই গরুরাই আপনার উপার্জনের মূল উৎস, তাই তো? মূল উৎসব অনেক উপার্জন করলাম, অত তো সঞ্চয় ভালো করে করতে পারলাম না। তার লাস্টে ভাবলাম একটা গরু নিই, একটা গরু নিলাম, উপার্জন হলো, তারপর আরেকটা গরু নিলাম, উপার্জন হলো, এইভাবে গরু চাষ করতে লাগলাম। তার সঙ্গে ছেলেরা হেল্প করলো, দুধ নিয়ে গ্রামে দিতে পারলো। যেখানে এখানে ঘর দিয়ে দুধ যদি 30 টাকা যায়, পাড়ায় গেলে 40 টাকা হলো। এইভাবে আস্তে আস্তে করে ধাপে ধাপে আগাতে পারলাম। একটা কিনলাম, একটা গাই বাছুর হলো, আবার একটা কিনলাম, আর একটা গাই বাছুর হলো। এইভাবে করতে করতে বিজনেসটা আগাতে পারলাম। এখন আপনার কটা গরু আছে? এখন 12টা আছে। 12টা গরু? হ্যাঁ, আপনি একা দেখাশোনা করেন? না দেখাশোনা করি, ছেলেরাও হেল্প করে, দেখাশোনা করি, একাই সম্ভব হবে না এখন। আর ওদের কি আপনি নাম দেন, কি হ্যাঁ। বলে ডাকেন? একজনের নাম সখী, একজনের নাম লক্ষ্মীবারে হয়েছে বলে লক্ষ্মী, ওর নাম? এর নাম সখী। সখী খাচ্ছে, আর ওখানে কি খাচ্ছে ওর নাম? ওর নাম হলো ভোগলপুরি। এরকম 12টা গরুর নাম দিয়েছেন হ্যাঁ, আপনারা? নাম। ওদের নামগুলো বলুন। একজনের নাম হয়তো ভোগলপুরি, একজনের নাম লালি, একজনের নাম সাদা, একজনের নাম নতুন গরু, হ্যাঁ, একজনের নাম দাদু, এড়ে গরু যেটা আছে দাদু, হ্যাঁ, যেটার বাছুর হয়েছে সাদার পেগদি হয়েছে বলে সাদা, হ্যাঁ, আরেকজনের নাম দুষ্টু, দুষ্টু গরু রেখেছি খুব মারামারি করে বলে। আরেকজনের নাম রেখেছি কাল্লু, হ্যাঁ, ওরা চেনে, ওদেরকে ডাকবেন, আমি যতক্ষণ না যাবো দাঁড়িয়ে থাকবে। আরেকজনের নাম এই সখীর বেটার নাম রেখেছি রাজাবাবু। এখন গাই ধুইবো না, ও আমার খাওয়ার সময় গা কামড়াবে, হাত কামড়াবে, হ্যাঁ, গাই ধুইলে পারে হাত কামড়াবে, হ্যাঁ, একটু আগে এলে তো আমি ধুয়ে দেখাতাম বালতি নিয়ে। তাহলে মোটামুটি গরুদের নিয়ে আপনার মজার সংসার। হ্যাঁ, এদেরকে নিয়েই আমার খুব ভবিষ্যৎ, আমার ভালো, এদেরকে নিয়েই আমার খুব খুশি। পুষেছেন হাঁসও, মায়ায় ঘেরা সংসার, হাঁসগুলিও যেন তার কথায় সাড়া দেয়। ওই দূরের হাঁসগুলো সব আপনার না? মানে 11 পিস হাঁস আছে। এই হাঁসগুলো কি আপনার ইশারায় চলে নাকি? হ্যাঁ, ইশারাই চলে, ইশারাই চলে, ওকে ডাকলেই আসবে। আয় 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 বুড়ি বুড়ি বুড়ি, আয় আয় বুড়ি বুড়ি বুড়ি, ঘাড় বাকি, আয় 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 বুড়ি কোনটা, যেটা লিড করছে? হ্যাঁ, এই সামনেরটাই বুড়ি, এই যে সামনেরটা, তারপরে ওইগুলো হয়েছে, এইটা প্রথম অনেক দিনের, এইটা বুড়ি। মেয়ে ছিল আদরের ধন, সেই মেয়ের এই ভবিষ্যতে বুক ফাটে বাপ মায়ের। মেয়েকে যখন বিয়ে দিলেন তখন তো অনেক আশা ছিল, তা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিলেন। জামাই চলে যায়, যাওয়ার পরেও আমরা চিন্তা করি না, মেয়ে সে চালাগাছি জন্মজুট খাটে, হ্যাঁ, অনেক কষ্ট করে মানুষ করেছে ছোট বাচ্চা দুটাকে। বিয়ে শাদি দিলাম দেখে শুনি, আজ কষ্ট করবে কি কিছু ওটা কই ভাবেনি, ওটা বুঝতেও পারেনি। একদিন সন্তানদের দুধ খাওয়াতে পারেননি, আজ দিন ফিরেছে দুধ বিক্রি করে, পুরনো দিনগুলো চোখে জল আনে।
প্রত্যেকটা মায়ের স্বপ্ন থাকে যে তার ছেলে কিংবা মেয়ে, তার সন্তান দুধে ভাতে যেন ভালো থাকে। একটা সময় যখন আপনার খুব খারাপ সময় চলছে, খুব অভাবের সময়ের কথা আমরা শুনলাম, সেই সময় তো আপনার ছেলেরা খুব ছোট, হয়তো ইচ্ছে হয়েছে একটু ওদের মুখে দুধ আনি, দুধ খাওয়াই। হ্যাঁ, ইচ্ছে হয়েছে, তো উপায় নেই, কে দেবে? কারু সঞ্চয় তেমন ভালো নেই যে দিবে। হয় বাপের বাড়ি দিয়েও সঞ্চয় নেই, আর শ্বশুর বাড়ি দিয়েও সঞ্চয় নেই। আর যাই হোক, একবেলা না খেয়েও স্কুলে গেছে। স্কুলটা ছাড়ে না ছেলে, খুব স্কুলটা ইচ্ছা ছিল। পড়াশোনা করেছে, একজন কলেজ অবধি পড়েছে, একজন উচ্চ মাধ্যমিক দিয়েছে, দিয়ে এখন নিজের হাতের কাজ শিখেছে। এখন যখন দুধের ব্যবসা করছেন, গ্রামে গ্রামে আপনি এরকম বোতল পৌঁছে দিচ্ছেন, তখন এই যে কাজটা করছেন, এখন আপনার মনে পড়ে ওই আগের কথাগুলো যে হ্যাঁ। তখন যদি একটু আমি পেতাম? আগের কথা সব মনে পড়ে, কি করব, কিছু করার নেই। তখনই আগের কথা মনে পড়ে, দুর্বল হয়ে যায়। ওই জন্য আগের কথাকে মুছে দিতে হয়, দুর্বল আর হওয়া যায় না। গরু, ছাগল, হাঁস পুষে মুমতাজ তৈরি করেছেন নিজের তাজমহল। ছেলেরা এখন বড় হয়েছে, তারাও দাঁড়ায় মায়ের পাশে। এখন তো মোটামুটি গরু, ছাগল, হাঁস, মুরগি এসব নিয়ে চলে যাচ্ছে, আর উপার্জনের জন্য বাইরে বেরোতে হয় না। তবে এগুলো যখন আপনার এই একটা গরু, দুটো গরু, তিনটে, এগুলো যখন আনছেন বাড়িতে, তখনও তো খরচের ব্যাপার ছিল। তখন প্রথম মাঠে ঘাটে কাজ করার পর দিয়ে এবারে ভাবলাম যে এতে তো হচ্ছে না, তখন একটা লোন নিলাম দিদিদের কাছ দিয়ে। লোন নিয়ে একটা গরু কিনলাম, একটা গরু উপার্জন হলো, লোনটা শোধ করলাম, আবার একটা গরু কিনলাম, পরের বছর আবার একটা শোধ করে দিয়ে 1 বছর পরে আবার একটা গরু কিনলাম। এই ধাপে ধাপে আগালাম, করে করে এই মুহূর্তে মোটামুটি ধাপে ধাপে আগিয়ে গেছি। এখন ছেলেরা বড় হচ্ছে, আরো আমার সহযোগিতা করছে। আপনার যে বড় বাড়িটা দেখলাম, ওটাও কি আপনার করা? হ্যাঁ, ওটাও আমার করা। ওটা লোন নিয়ে প্রথম করা হয়েছে, তারপরে আবার একটা করলাম, হয়েছে। এভাবে ধাপে ধাপে আবার আগালাম, যে না গরুদের অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে করে গরু বেড়ে গেল, পরস্পর 12টা গরু হয়ে গেল, হয়ে যেতে কি করবো, জলের সমস্যা। সাবমার্শাল বসালাম, সাবমার্শাল দিয়ে জল নিয়ে গরুদের চান করানো হবে, প্লাস গরু খাবে। এভাবে আগালাম, তারপর করতে করতে লোন নিয়ে আবার ইয়ে করলাম, মুরগের ঘর করলাম, মুরগ কিনলাম, হাঁস কিনলাম, এরকম ধাপে ধাপে আগিয়ে চলেছি। আপনি তো একেবারে পাকা ব্যবসায়ী হয়ে গেছেন এখন। পুরো পাকা ব্যবসায়ী, সব বলার মতো নয়। আমি ওই বিজনেস থেকে আমার মোটামুটি খুব অভিজ্ঞতা আছে। কিন্তু এটাই ভাবার বিষয় যে প্রথমে আপনি তো হয়তো এতটা ছোটবেলায় পড়াশোনা করতে পারেননি, তাই তো? না, পড়াশোনা করি, পড়াশোনার নাম সই ছাড়া কিছুই জানি না। তাহলে সেই মেয়েই নাকি এখন ব্যবসা করছে, একদম পাকা ব্যবসায়ীর মতো, জায়গা কিনেছে, বাড়ি করেছে, আরো কত, সামনে দোকানটা দেখলাম, ওটাও কি আপনার? ওটা আমার, ওটাও লোন নিয়ে করেছি। ওটা 2000 এতে করেছি, 2014 নাকি এতে করেছি। মোটামুটি ওটা 14 বছর দোকানটাও ওটাও লোন নিয়ে করেছি। মায়ের কষ্ট আজ গর্বের সঙ্গে বলে ছেলেরা, মাই তাদের কাছে গোটা পৃথিবী। মা যখন আপনার সম্পূর্ণ একা, যখন একা কষ্ট করছেন, আপনাদেরকে মানুষ করছেন, তখন তো আপনার বয়স অনেকটাই কম, তখন আপনি তো ছোট ছিলেন। হয়তো ওই 15-16 হবে, তখন 15-16 বছর বয়স। তখন থেকেই মা পরিশ্রম করছে, দেখতাম, খারাপ লাগে, কিন্তু কি করব, বাবা এরকম যখন একটা দুর্ঘটনাবশত দ্বিতীয় বিয়ে করে চলে গিয়েছিল, তখন মা অনেক পরিশ্রম করতো। তখন আমি ছোট, যদি মায়ের সঙ্গে হেল্প অতটা করতে পারতাম না, যতটা পারতাম করতাম। ঠিক আছে, স্কুলে যেতাম, স্কুল থেকে এসে মানে পাড়াতে দুধ দিতে যেতাম, তারপরে ওখান থেকে এসে আবার বাড়ির মায়ের হেল্প করতাম। তারপরে সকালে টিউশন যেতাম, টিউশন থেকে এসে দুধ দিতে যেতাম, দুধ দিয়ে এসে আবার স্কুলে যেতাম। তো যখন স্কুলে যেতাম, অর্ধেক দিন স্কুলে প্রেজেন্ট দিতে পারতাম না। ঠিক আছে, অর্ধেক দিন মানে প্রার্থনা করতে পারতাম না, স্যারেরা বলতো কিন্তু কিছু বলতে পারতাম না, বাড়ির এরকম ব্যাপার সবাইকে বলতে পারতাম না। তো এইভাবে আস্তে আস্তে অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন মোটামুটি আমি কাজ করি, আমার ভাই কাজ করে, মায়ের অনেকটা হেল্প হয়ে গেছে। মা এখন অতটা পরিশ্রম করতে পারে না, তাই মায়ের যে পুরো বিজনেসটা এখন আমরা দুবাই চালাই। এখন মায়ের সাথে তো তোমরাও অনেক কাজ করো, মা এখন নিজের পায়ে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে গেছে, সাথে তোমাদেরও দাঁড় করিয়েছে, কতটা গর্ব হয়? হ্যাঁ, মা না থাকলে ওইরকম হতো না। অনেকেরই মা এরকম বাবা চলে যাওয়ার পরে অনেকেই ছেড়ে দিয়ে চলে গেছে, বা ছেলেদেরকেই কাজে পাঠিয়ে দিয়েছে, অল্প বয়স দিয়ে কাজে পাঠিয়ে দিয়েছে। আমাদের মা সেরকম করেনি, খুবই ভালোবাসে, সবসময় ভালো কাজই করায়, যেটা ভালো হবে সেই দিকেই পাঠায়। কোনো ব্যায়াম বলো, এই বলো, আঁকা বলো, এই বলো, সবই শিখিয়েছে, সবই করেছে, স্কুলে যাওয়া এ করো, কোনো কষ্ট রাখেন। এবার শুধু ছেলেদের বিয়ে দেওয়ার পালা। নাতিপুতি নিয়ে খেলতে চান মুমতাজ,
ছুটি চান মুমতাজ। বাড়ি হয়েছে, নিজের ব্যবসা হয়েছে, ছেলেদের গাড়ি হয়েছে, আর ভবিষ্যতে কি কি করার ইচ্ছে আছে? এবারে ছেলেদের বিয়ে দিতে হবে, বৌমা আসবে, নাতিপোতা আসবে, এইসব চিন্তা ভাবনা আছে। তখন আপনার ছুটি। ছুটি, ছেলেদের বিয়ে দিয়ে নাতি নাতনি হয়ে গেলে আমার ছুটি। এখনো পর্যন্ত আমাকে সংসারের হাল ধরে আছে, তারপরে সংসারের হাল ছেলেদের উপরে ছেড়ে দিতে হবে। সংসারের এই চাবি তো অন্য কারোর হাতে তুলতে হবে। তখন ছেলের হাতে যাবে, বৌমাদের হাতে যাবে, তখন তো যাবে। এভাবেই চলতে থাকবে মুমতাজের গল্প। তার উপস্থিতিতে আনন্দে ডেকে উঠবে গোয়ালের গরুগুলি, তার ডাকে পাড়ে চলে আসবে পুকুরের হাঁস। সব মিলিয়ে এক অন্য পৃথিবী তৈরি করেছেন মুমতাজ, আমাদের আজকের মানুষই। কথা রাখেনি নিজের মানুষ। সেই সময় সমস্ত দায় দায়িত্ব ঝেড়ে ফেলে চলে গেছে, যেই সময় তাকে সবচেয়ে বেশি দরকার ছিল মমতাজ বেগমের। ছেলে দুটো ছোট, তাদেরকে মানুষ করতে হবে, একা হাতেই করলেন তিনি। বর্তমানে এই অবলা প্রাণীদের সাথে গড়ে উঠেছে তার নিবিড় সম্পর্ক। দুই ছেলেকে নিয়ে এখন সমাজের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছেন তিনি, লড়াই করে বেঁচে আছেন, এবং সমাজের আরো অনেক মেয়ের অনুপ্রেরণা আমাদের আজকের মানুষই মমতাজ বেগম। মানুষই মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।